পৃথিবীর সবচেয়ে বড় একটা রেফিউজি সংকট রোহিঙ্গা সমস্যাটা। আমাদের বর্ডারটা যতটুকু নিরাপদ রাখা যায় সেটা ঠিক রেখে যাতে আমরা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই। বিএনপি যতবারই সরকারে এসেছে বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দুইবার আমরা সাকসেসফুলি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে রিপ্যাট্রিয়েশন করতে পেরেছিলাম সম্মানের সাথে, সিকিউরিটির সাথে। আজকে এই অবস্থা এখন বিরাজ করছে মিয়ানমারে এবং বর্ডারে, এখন সিচুয়েশন অনেক বেশি কমপ্লিকেটেড, আমাদের সমস্যাগুলো অনেক কমপ্লেক্স। সেই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই এই জনগোষ্ঠীকে সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই, যাতে তারা তাদের দেশে গিয়ে ভালো থাকতে পারে, কাজ করে খেতে পারে, তাদের মৌলিক অধিকারগুলো তারা পায় সেখানে। সেই চেষ্টাটা আমরা করছি। তা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই মিয়ানমারের সরকার, আরাকান আর্মি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট করছি, যোগাযোগ করছি। বিভিন্ন দেশের সাথে আমরা যোগাযোগ করছি, কথা বলছি যাতে রোহিঙ্গা সমস্যাটা সবাইকে নিয়ে সমাধান করা যায়। সবাই যেন, আপনার চীন আছে, ভারত আছে, আর আসিয়ান দেশগুলো আছে, আমাদের মুসলিম দেশগুলো আছে, ওয়েস্টার্ন দেশগুলো আছে, সবাই কিন্তু এখানে অবগত আছে যে এখানে একটা বিশাল পৃথিবীর সবচেয়ে বড় একটা রেফিউজি সংকট রোহিঙ্গা সমস্যাটা। কিন্তু রোহিঙ্গা সমস্যাটা রেলেভেন্ট এবং রোহিঙ্গা সমস্যাটা বাস্তব, এটা রিয়ালিটি পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিশাল চাপ, বাংলাদেশের পপুলেশনের উপর একটা চাপ। সেই জায়গাটা থেকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখছি। আমরা একটা মানবিক রাষ্ট্র, মানবিক সরকার, মানবিক দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখছি এবং ভবিষ্যতে দেখব। কিন্তু আমাদের তো এদের যেটা আপনি বললেন যে অর্থায়নের দিকটাও দেখতে হবে, সেটা আমরা বাংলাদেশ সরকার এই আমাদের নির্বাচনের পর, আমরা যখন সরকার গঠন করার পরেই আমরা কথা বলছি, এবং যাতে আমাদের আরও ফান্ডটা আরও বাড়ে সেই দিকে আমরা চেষ্টা করছি। আমাদের বর্ডারটা যতটুকু নিরাপদ রাখা যায় সেটা ঠিক রেখে যাতে আমরা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে রাখতে পারি যতদিন না তাদেরকে আমরা ফেরত পাঠাতে পারছি। তো এই কাজটা সকলেই ঠিকমতো করছে। তো বাংলাদেশ সরকার কাজ চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করব যে আমাদের যে কাজটা শুরু হয়েছে সেটার একটা সুফল আমরা ভবিষ্যতে দেখতে পারবো এবং রিপ্যাট্রিয়েশন